আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি আয়েশা নুসরাত ইসলাম। হরিপুর ও কৈলাসটিলার 7টি স্তরে তেল মজুদ থাকার কথা জানিয়েছে পেট্রোবাংলা। এসব স্তর থেকে তোলা যাবে প্রায় 55 মিলিয়ন ব্যারেল তেল, যার বাজার মূল্য প্রায় 45,000 কোটি টাকা। গতকাল বিকেলে ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে এসব তথ্য জানায় তেল গ্যাস অনুসন্ধানে দেশের একমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পেট্রোবাংলা। তার আগে বাপেক্সের ত্রিমাত্রিক জরিপে নিশ্চিত হয় তেল পাবার বিষয়টি। ব্রিফিংয়ে জানানো হয় কৈলাসটিলা গ্যাস ক্ষেত্রে তেলের স্তর আছে 5টি। সেগুলোতে তেল পাওয়ার সম্ভাবনা প্রায় 109 মিলিয়ন ব্যারেল। প্রচলিত পানি ইনজেক্ট পদ্ধতিতে উত্তোলন করা যাবে 44 মিলিয়ন ব্যারেল তেল। অন্যদিকে হরিপুর গ্যাস ক্ষেত্রে তেলের স্তর আছে 2টি। সেখানে তেলের সম্ভাব্য পরিমাণ 44 মিলিয়ন ব্যারেল। প্রাথমিকভাবে ওঠানো যাবে 16 মিলিয়ন ব্যারেল। ভূতাত্ত্বিক বাস্তবতায় বাংলাদেশে আরও তেল গ্যাস পাবার আশাবাদী পেট্রোবাংলা। নির্দলীয় সরকারের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিলে সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছে বিএনপি। নইলে 11 জুন কঠোর আন্দোলনের কর্মসূচির মাধ্যমে সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রধানমন্ত্রীর পরিবার ও তার আত্মীয়রা দুর্নীতির সাথে জড়িত বলে অভিযোগ এনে বেগম জিয়া বলেন তাদের বিচার করা হবে। আটক নেতাদের মুক্তি, ইলিয়াস আলীর সন্ধান এবং তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে মহানগর নাট্যমঞ্চের সামনে গতকাল সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত অনশন করেন বিএনপির নেতৃত্বাধীন 18 দলীয় জোট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন বিরোধী দল আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে আর দায় চাপাচ্ছে সরকারের ওপর। এটা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি। গতকাল দুপুরে এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী আরও বলেছেন হত্যা, লুটপাটই বিএনপির চরিত্র। গণভবনে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বিএনপি সবসময় হত্যা, খুন ও দুর্নীতি করে আর দোষ চাপায় আওয়ামী লীগের উপর। বিএনপি ক্ষমতায় এসে আবারও জঙ্গিবাদী রাষ্ট্র কায়েম করতে চায় উল্লেখ করে তাদের প্রতিহত করতে জনগণকে সচেতন হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর যাত্রাবাড়িতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত ব্যক্তির নাম আলমগীর। রবিবার রাত 12:30টার দিকে এই ঘটনা ঘটে। উত্তর যাত্রাবাড়ির নির্মাণাধীন একটি ভবনের 2য় তলার সিঁড়িতে আহত আলমগীরকে দেখে স্থানীয় এলাকাবাসী পুলিশে খবর দেয়। তাকে উদ্ধার করে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করে। আমির হত্যা মামলার রাজসাক্ষী হওয়ার কারণে তাকে হত্যা করা হয়েছে বলে নিহতের স্বজনরা দাবি করেছেন। আলমগীর একসময় পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে তার পরিবার। পূর্বশত্রুতার জের ধরে সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আন্তর্জাতিক প্রসঙ্গ। হঠাৎ বন্যায় আফগানিস্তানের উত্তরাঞ্চলের প্রাদেশিক রাজধানী সেরিপল ও তাকহারে কমপক্ষে 21 জন মারা গেছে। আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা জানিয়েছে সেরিপল শহরে সেরিপল নদীতে সৃষ্ট বন্যায় অন্তত 19 জন মারা গেছে। নিখোঁজ রয়েছে আরও 60 জন। উদ্ধারকর্মীরা তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এই বন্যায় প্রায় 1000 ঘরবাড়ি ভেসে গেছে এবং প্রায় 10,000 লোক ঘরবাড়ি ছেড়ে মসজিদ, বিদ্যালয় ও শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে আশ্রয় নিয়েছে। 4টি মানবিক সহায়তাকারী সংস্থা ওই এলাকায় পৌঁছানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এদিকে তাকহারে বন্যায় অন্তত 2 জন মারা গেছে। ভেসে গেছে প্রায় 3000 গবাদি পশু। প্রায় 1000 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। খেলার খবর আইপিএল। ডেকান চার্জার্সের কাছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পরাজয়ে সেরা 4 থেকে সেমিফাইনাল ম্যাচ খেলার সুযোগ পেল চেন্নাই সুপার কিংস। গতকাল ব্যাঙ্গালোরকে 9 রানে হারায় ডেকান। এর আগে দিনের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স 10 উইকেটে জয় পায় রাজস্থান রয়্যালসের বিপক্ষে। চেন্নাই সুপার কিংসের সাথে সমান 17 পয়েন্ট হওয়ায় হায়দ্রাবাদে ডেকানের বিপক্ষে জয় পেলে নিশ্চিত হতো ব্যাঙ্গালোরের সেরা 4-এ ঠাঁই করে নেওয়া। বাদ পড়ত চেন্নাই। টস হেরে আগে ব্যাট করে পল ডুমিনির 74 রানের সুবাদে 7 উইকেটে 132-এর স্কোর গড়ে ডেকান। জবাবে 9 উইকেটে 123 রানে ইনিংস শেষ হয়ে গেলে কপাল পড়ে ব্যাঙ্গালোরের। এই হারে সেরা 4-এ টিকে থাকে চেন্নাই। সেরা 4-এ তারা খেলবে তৃতীয় স্থানে থাকা মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। দ্বিতীয় দিনের ম্যাচে রাজস্থান রয়্যালসের 6 উইকেটে 162 রান বিনা উইকেটেই টপকে যায় মুম্বাই। সেরা 4-এর প্রথম ম্যাচে শীর্ষ থাকা দিল্লি ডেয়ারডেভিলস খেলবে দ্বিতীয় স্থানের কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ থাকছে বেলা 12টায়। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন অথবা এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে।